মামা ভাগ্নে পাহাড়ের ঠিক পাশেই রয়েছে পাহাড়েশ্বরী মায়ের যৌনপীঠ। এটি প্রাকৃতিক বেদি। পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় অবস্থান থাকা সত্ত্বেও মাত্র 6 ইঞ্চি সাপোর্টিংয়ে দাঁড়িয়ে আছে এই দুটি পাথর। ওরা বাঘই ছিল, কিন্তু কোনো সাধকের কাছে ছিল। দেখে যেন মনে হচ্ছে এখনই গায়ে পড়ে যাবে। আজ আমরা পাড়ি দিয়েছি মামা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। মামা ভাগ্নে পাহাড় নিয়ে আজকে অনেক কিছু দেখানো আছে আপনাদেরকে। ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। দুবরাজপুর স্টেশন থেকে মামা ভাগ্নে পাহাড়ের দূরত্ব 3 কিলোমিটার। দুবরাজপুর স্টেশন থেকে টোটো বা অটো ধরে চলে আসুন মামা ভাগ্নে পাহাড়ে। এটি হচ্ছে মামা ভাগ্নে পাহাড়ের প্রধান প্রবেশদ্বার। মামা ভাগ্নে পাহাড়ে যাওয়ার আগেই রয়েছে পাহাড়েশ্বর শিব মন্দির। কথিত আছে এই শিবলিঙ্গটি প্রতিদিন 1 তিল করে বাড়তে থাকে, সেই জন্য কিছু লোকের কাছে এই শিবলিঙ্গটি তিলেশ্বর শিব নামে পরিচিত। চোঙাকৃতির দুধ শুভ্র এই মন্দিরের নির্মাণ শৈল একটু অন্য রকমের। মন্দিরটি অনেকখানি উঁচু, অনেক দূর থেকেই এই মন্দিরের চূড়া দেখা যায়। মন্দিরটির নির্মাণ শুরু হয়েছিল 2012 সালে। দীর্ঘ 5 বছরের প্রচেষ্টায় এবং 1.5 কোটি টাকার ব্যয়ে 2016 সালে মন্দিরটির নির্মাণ কার্য সমাপ্ত হয়। এই মন্দির নির্মাণ করতে কোনো রড ব্যবহার করা হয়নি। তিলেশ্বর বাবার মন্দিরের ডান পাশেই রয়েছে একটি রাম মন্দির। রাম মন্দিরের ডান পাশেই রয়েছে একটি নাট্যমঞ্চ। মন্দিরের সামনেই রয়েছে আরও কয়েকটি মন্দির। তিলেশ্বর বাবা মন্দির দর্শন করে আমরা এখন পাড়ি দিয়েছি মামা ভাগ্নে পাহাড়ের উদ্দেশ্যে। এটি মামা ভাগ্নে পাহাড় যাওয়ার রাস্তা। মামা ভাগ্নে পাহাড়ের চত্বরে উঠেই অনুভব হবে হঠাৎ যেন একটি এলাকায় পাথর গজিয়ে উঠেছে। এই পাহাড়টির আশেপাশে কোথাও পাহাড় বা টিলা না থাকার কারণে এই জায়গাকে নিয়ে অনেক পুরাণ কথার জন্ম দিয়েছে। কথিত আছে রাম যখন মা সীতাকে উদ্ধার করার জন্য সেতু বন্ধন করেছিলেন, হিমালয় থেকে যে পাথরগুলি আনা হয়েছিল সেই পাথরের চাই কিছুটা এখানে পড়ে গেছিল, যার ফলে সৃষ্টি হয়েছে এই পাহাড়। আরও দুটি পৌরাণিক গল্পের উল্লেখ আছে এই পাহাড়কে নিয়ে। হনুমান যখন লক্ষণের শক্তিশাল বান হয়েছিল, লক্ষণের শক্তিশাল বান মানে যে লক্ষণকে বান মেরেছিল বিশল্য করবি যে জড়িটা, সেটা হনুমানকে আনতে বলেছিল। হনুমান তো ও জানে না যে কোনটা নিয়ে যাবো কোনটা না, পায় না, খুঁজেই পায় না। আর ওকে বলেছিল ভোরের আগে আসতে, সূর্য অস্ত হয়ে গেলে হবে না। সূর্য অস্ত্র যখন সূর্য উঠে যাবে তখন আনলে হবে না, সূর্য মানে ডুবার অবস্থায় আনতে হবে, অন্ধকার অবস্থায় আনতে হবে। তো হনুমান খুঁজে ও তো হনুমান, ও জানে কি ওই জড়িটা কোথায় পাবো। যখন দেখলে কোথাও খুঁজে পেলাম না, আলামারা হয়ে গেলো, খুঁজে এই গন্ধবন্ধ পাহাড় গন্ধবন্ধ পাহাড়টা তুলে একদম নিয়ে চলে এসে লক্ষণের কাছে দিল, রামের কাছে দিয়ে ওরা চিনে জিনিসটা যে কোনটা জড়ি, সেই জড়ি খাইয়ে লক্ষণের তখন কিছুটা অংশ এখানে ভোরের দিকে কাক কোকিল ডাকে, কিছুটা পাহাড়ের অংশ এখানে পড়ে রয়ে যায়। এইটাই প্রবাদ বাণী। যেমনি জগন্নাথ পুরী বিশ্বকর্মা নির্মাণ কেউ দেখতে গেছিল, হ্যাঁ কেউ দেখতে গেছিল, এটাই প্রবাদ বাণী। দেবাদিদেব মহাদেব বিশ্বকর্মাকে আদেশ দেন এই স্থানে এক রাত্রিতে দ্বিতীয় কাশী নির্মাণ করার জন্য। বিশ্বকর্মা অসফল হওয়ার কারণে ফিরে যান, যার ফলে আজকের এই মামা ভাগ্নে পাহাড়। 50টি সিঁড়ি চৌকে উঠে এলাম মামা ভাগ্নে পাহাড়ে। এই জায়গার মূল আকর্ষণ হলো মামা ও ভাগ্নের পাথর দুটি, যেটি মামা ভাগ্নে পাহাড় নামে পরিচিত। এটি হচ্ছে মামা আর এটি হচ্ছে ভাগ্নে। তো এই পাথরগুলির কাছে দাঁড়িয়ে রয়েছি, দেখে যেন মনে হচ্ছে এখনই গায়ে পড়ে যাবে।
মানে শুধু এই যে ব্যালেন্সিং, শুধু এই জায়গাটি ব্যালেন্সিং করে দাঁড়িয়ে আছে, এদিকে কিছুই নেই, এইদিকে কিছু। সব থেকে আশ্চর্যজনক দৃশ্য হলো পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় অবস্থান থাকা সত্ত্বেও মাত্র 6 ইঞ্চি সাপোর্টিংয়ে দাঁড়িয়ে আছে এই দুটি পাথর। যুগ যুগ ধরে ভূমিকম্প, ঝড়, বৃষ্টি, হাজারো দুর্যোগকে উপেক্ষা না করে স্বমহিমায় দাঁড়িয়ে আছে এই দুটি পাথর। এই দুটি পাথরকে বলা হয় ব্যালেন্সিং রক। পাখির চোখে একবার দেখে নিন মামাভাগ্নে পাহাড়কে। মামাভাগ্নে পাহাড়ের ঠিক পাশেই রয়েছে পাহাড়েশ্বরী মায়ের যৌনপীঠ। এটি প্রাকৃতিক বেদি। স্থানীয় লোকের কাছে এই যৌনপীঠটি আসামের কামরূপ কামাখ্যার সমতুল্য। মামার তুলনায় ভাগ্নে বেশ বড়। মামাভাগ্নে পাহাড়ের পাশেই রয়েছে একটি গুহা, যে গুহাটিতে আত্মগোপন করে থাকতেন ডাকাতের সব দলেরা। এই মামাভাগ্নে পাহাড়ে যাওয়ার আগে তিলেশ্বর মন্দিরের পরে একটি সমতলে অবস্থিত পাহাড়েশ্বরী কালী মন্দির। আশ্রমটি বেশ ছোট হলেও এই আশ্রমের মাহাত্ম্য কিন্তু অনেক বড়। এই জায়গাটি ছিল ঘন জঙ্গল। এক সাধু তার তন্ত্র সাধনার জন্য এই জায়গাটি বেছে নিয়েছিলেন। 12 বছর মৌন সাধনা করেছিলেন এই নির্জন এলাকায় মা কালীর সামনে এবং সিদ্ধি লাভও করেছিলেন। স্থানীয় বাসিন্দাদের কাছে ইনি মৌন বাবা নামেই পরিচিত। এটি অখণ্ড যজ্ঞবেদী বলা হয় এই যজ্ঞের ধোঁয়া এতটাই শক্তিশালী, অশুভ শক্তি বা ভূতপ্রেত এই ধোঁয়ার ধারে কাছে আসতে পারে না। মন্দিরটা হচ্ছে 140 বছর মন্দির। আগে এটা শিব প্রতিষ্ঠা করা ছিল, শিবলিঙ্গ। কিছু দুষ্কৃতীতে শিবলিঙ্গ চুরি করে নেয়, অস্থির পাথরে ছিল বহু আগে। তারপরে কিছুদিন ফাঁকা পড়ে থাকে। এই মোহন বাবা এখানে আসেন, এই এনার ছবি, এই যে মোহন বাবা, উনি এখানে 12 বছর মৌন ছিলেন। উনি এখান থেকে মাকে প্রতিষ্ঠা করেন। উনি এখানে বলে করে দেখা রাখেন। জায়গাও লিখে নিয়েছে, ওনার সমাধির পাশে সমাধি আছে। তো উনি আমার দিয়ে গেছেন, আমার হাত দিয়ে আমার 34 বছর চলছে। 34 বছর আমি মায়ের কাছে। এর আগে এখানেই আমার আশ্রম ছিল, গৃহস্থ আশ্রম, মানে বাড়ি থেকে আসা যাওয়া করতাম। বর্তমান আমি 7 বছর এখন সন্ন্যাস জীবন এখানে একদম শিফট হয়ে গেছি। পৌরাণিক এটা শোনা যায়, যখন হনুমান গন্ধর্ব পর্বত নিয়ে যাচ্ছিল তখন কিছু অংশ পড়ে যায়, যার জন্য পাথর চেপে আছে, এটা শোনা যায়। এখন কোনটা কতটা কি সত্য বা কতটা মিথ্যা বা কতটা খানি কীরকম, এটা ঠিক মানে সঠিক শুনে আসছি এইভাবেই, আমরা ওটাই বলছি আর কি। ওটা একটা উপরে একটা বড় লিঙ্গ ছিল পাথরের, বিশাল বড় শিবলিঙ্গ। পুরোহিত যে পূজায় ছিলেন জল বেলপাতা মাথায় দিতে পারতেন না। বাবা আমি এত উঁচু যে আমরা মাথায় জল বেলপাতা দিতে পারছি না, আপনি এত ছোট হন। ওনারই অংশ সেজে নিচে পড়েছে। সিঁড়ি একটা পাশে সিঁড়ি হয়েছে, দেখুন দুদিকে দুটো সিঁড়ি আছে, নাম্বার চাপবার ওইখানে আছে আদি লিঙ্গটা। ওই অংশ ছেড়ে নিচে ওইটা বাবা পাহাড়েশ্বর বলে এনে খ্যাত। বাবা পাহাড়েশ্বর, ওটা পাহাড়েশ্বর, পাহাড়েশ্বর, তিলেশ্বর নয়। হ্যাঁ, এই ইউটিউবরা নানা রকম এসে করে সব তিলেশ্বর করে দিয়েছে। তিল কেউ বাজছে, হ্যাঁ, আর বাজছে এটা তো বোঝাই যায় না। তবে হ্যাঁ, উনি জাগ্রত শিব, চরম জাগ্রত। মা পাহাড়েশ্বরী মন্দিরের পাশেই রয়েছে একটি গুহা, যে গুহাটিতে মানকে এবং সানকে নামে দুটি বাঘ বাস করতেন। মানকে সানকে কি ছিল ওরা? ওরা বাঘই ছিল, কিন্তু কোন সাধকের কাছে ছিল। সাধক মানে বিশাল সাধক, যে তিনি বাঘ কিনে থাকতেন। দুটি বাঘ ওনার বাহন, যেমন দুর্গার বাহন সিংহ, গণেশের বাহন ইন্দু, হ্যাঁ,
বাবার প্রধান দেবার সার, তেমনি ওই সাধুর দুটো বাঘ থাকতো, মানিক আর শান্তি। এখন ওদের সমাধি আছে, ওই মন্দিরে সমাধি হয়েছে। এই গুহাটিতেই মানকে এবং সানকে বলে দুটি বাঘ থাকতে। আসলে আমরা এই গুহাটিকে পরিদর্শন করি। এই ভাইগুলো হচ্ছে স্থানীয়। এই ভাইগুলো না থাকলে হয়তো আমি ভিডিওটা সম্পূর্ণ করতে পারতাম না। ওরা আমাকে পুরো জায়গাটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। মামা ভাগ্নে পাহাড় ঘুরতে এসে কি কি দেখবেন? এটি তিলেশ্বর মহাদেব মন্দির, এটি পাহাড়েশ্বরী মায়ের মন্দির, এটি মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড় ঘুরতে এসে বক্রেশ্বর ধাম, মা ভাগ্নে পাহাড় ঘুরতে এলে বক্রেশ্বর ড্যামটিও পরিদর্শন করে যাবেন। ও হেতেমপুর রাজবাড়িটিও পরিদর্শন করে যাবেন। বক্রেশ্বর ধামের ভিডিওর লিঙ্ক আই বাটনে এবং ডেসক্রিপশনে দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। মা ভাগ্নে পাহাড়কে নিয়ে আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মা পাহাড়েশ্বরীর কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের কাছে এই প্রার্থনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।